তোমরা তো সবাই জানো যে উত্তরবঙ্গে কিছুদিন থেকে কী হারে গরমটাই না পড়েছে। আর এই গরমের মাঝেই আমার একদিন শ্যুট ছিল শ্রেয়ান ভাইয়ের কাছে। ও সকালবেলায় ফোন করে বলল, দিদি তুমি কি ফ্রি আছো? বললাম হ্যাঁ ফ্রি আছি। বললো ঠিক আছে তুমি চলে আসো, সাথে করে তুমি যে ড্রেসটা পরবে সেটা দীপান্বিতাদের বাড়ি থেকে নিয়ে আসবে। তো আমি ভাবলাম আমার তো যাবার রাস্তাতেই পড়বে, তো আমি নিয়ে চলে যাই। নিয়ে আমি কিন্তু সোজা স্টুডিওতে পৌঁছে যাই। আর স্টুডিওতে পৌঁছে কেউ কাজ শুরু করবে তার আগে কিছু ভণ্ডামি করবে, একটু হাসাহাসি করবে, মজা করবে, তারপরে ও ক্লাস শুরু করবে। আর আমি কিন্তু ওর স্টুডিওতে পৌঁছেছিলাম প্রায় 3টা নাগাদ। আর তারও কত বাদে যে গিয়ে কাজ শুরু করেছিল সেটা আর তোমাদেরকে কি বলবো। কিন্তু আমি খুব ভালো করেই জানতাম যে ও যতই কাজ লেটে শুরু করুক না কেন, ও কিন্তু আমাকে ঠিক টাইম মতন ছেড়ে দিবে। সেই জন্য আমি একটুও টেনশন করছিলাম না, একদম রিল্যাক্সে ছিলাম। তারপর এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার লুক কিন্তু প্রায় শেষের দিকে। এখানে আমার হেয়ার স্টাইলটা করছিল, আর পাশ থেকে সব স্টুডেন্টরা বলছিল যে ওদের লুকটি খুব পছন্দ হয়েছে, খুব মিষ্টি লাগছে। সত্যি ভাই কিন্তু খুব সুন্দর সাজায়, আর সত্যিই কিন্তু মিষ্টি লাগছে। কি বলো, তোমাদের কেমন লাগছে লুকটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো বরাবরই খুবই ভালো লাগে ভাইয়ের কাজ, আর ভাইয়ের সাথে কাজ করে তুমি একটুও টের পাবে না যে কখন সময় চলে গেল। ও এত হাসায়, এত মজা করে কাজ করে যে তোমার একটুও ফিল হবে না যে তুমি কোনো কাজ করতে এসছো। আড্ডায় আড্ডায় তোমার সময় চলে যাবে, বেশ মজা লাগে কাজ করতে। আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। হ্যাঁ, তোমরা কিন্তু জানিও সত্যি কেমন লাগছে কমেন্টে। আর এখানে দেবজ্যোতি দা আমার শ্যুটটা করে নিল। তারপর সব কিছু ডান হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে কিন্তু বাড়ি চলে আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।